প্রত্যেক বছর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এই মেলাটার আয়োজন করা হয়। আর এখানে পাহাড়ি অঞ্চলের সব জিনিসকে প্রেজেন্ট করা হয়। এখানে তুলা থেকে কিভাবে সুতা উৎপাদন করা হয় সেটাই এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর তাছাড়া পাহাড়িরা খুবই মিশুক এবং তাদের ব্যবহার তো খুবই ভালো। বিশেষ করে তাদের ট্রেডিশন গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্যই এই মেলাটার আয়োজন করা হয়। পাহাড়িদের কি নেই এখানে সব পাওয়া যায়। এখানে তাদের ট্রেডিশনাল ড্রেস হতে শুরু করে ট্রেডিশনাল ব্যাগ, অ্যাক্সেসরি সবকিছুই মূলত এই মেলাটাতে পাওয়া যায়। শুধু জিনিসপত্রই না, তারা তাদের সাংস্কৃতিক নাচ গান সবকিছুর মাধ্যমে এই মেলাটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। দেখে নেওয়া যাক মেলায় কি কি আর বিস্তারিত আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পার্বত্য চট্টগ্রামের কমপ্লেক্সটা হচ্ছে অফিসার্স ক্লাবের ঠিক একটু সামনেই। আমরা এখন মেলায় ঢুকছিলাম। ঢুকতেই ফুল দিয়ে ডেকোরেশন করা সুন্দর এই জায়গাটা পড়বে। এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল হতে শুরু করে তুলা, পেঁপে আরো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে পাহাড়ি ঝুম ঘর, জাস্ট এটা একটা প্রদর্শনীর জন্য দিয়েছে। পাহাড়িদের ঘর বাড়িগুলো কিরকম হয় এখানে এটা ফুটিয়ে তুলেছে। এখান থেকে শুরু হয় মেলার বিভিন্ন জিনিস। এখানে সব পাহাড়ি শল হতে শুরু করে কাপড়, ফতুয়া সব ট্রেডিশনাল জিনিসই পাওয়া যায়। আর তার সাথে তো আছে বিভিন্ন ধরনের খাবার, বিন্নি চাল হতে শুরু করে সুগন্ধি চাল। পাহাড়িদের হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো হতে শুরু করে কলা, বিভিন্ন ধরনের সবজি সবকিছুই এখানে পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, এখানে সবকিছু ফ্রেশ পাওয়া যায়, মানে একদম ফরমালিন মুক্ত জিনিসটা এখানে পাওয়া যায়। আমার চোখে এই দোকানটা পড়ে। এখানে আমি মাফলার দেখছিলাম, এখানে বিভিন্ন ধরনের শলও আমি দেখছিলাম। মাফলার গুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। এই শলটা আমার খুবই পছন্দ হয়েছিল, বাট এটা একজনে পিক করে নিয়ে নিয়েছিল এর আগেই। পরে আমি এই দোকানটায় আসি, এখানে আমি দেখলাম এই থানাকা গুলা, এটা একদমই অথেন্টিক আর অরিজিনাল থানাকা। এই আপুটা আমাকে বলছিল থানাকার ব্যাপারটা, যে কিভাবে থানাকাটা ইউজ করতে হয়। আমি এখান থেকে একটা থানাকা নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে আমি এখান থেকে চন্দনের গুঁড়াও নিয়েছিলাম। উনি আমাকে এখান থেকে ওনার ট্রেডিশনাল গামছা হতে শুরু করে ট্রেডিশনাল ড্রেস সবকিছুই নেওয়ার জন্য এনকারেজ করছিল, ওনাদের ট্রেডিশনটাকে তুলে ধরার চেষ্টা করছিল। আসলে সত্যি কথা বলতে গেলে এখানে 3 থেকে 4 দিনের যে মেলাটা হয়, এখানে যদি ওরা ওইভাবে সেলটা না করতে পারে তাহলে তাদের কষ্টটাই পুরো বৃথা যায়, তখন তারা আর এখানে আসতে যাবে না। আর তাছাড়া আমাদেরও উচিত আমাদের দেশের ঐতিহ্যটাকে ধরে রাখার, তাদের কাছ থেকে জিনিসপত্র কিনার এবং তাদেরকে আরো এনকারেজ করার নেক্সট টাইমে, যাতে ওরা আরো সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য নিয়ে আসে। এখানে ওরা শুটকি নিয়ে আসে, আর তার সাথে কাঁচা হলুদ হতে শুরু করে শুকনো হলুদ, হলুদের গুঁড়ো হতে শুরু করে তাদের প্রত্যেকটা ট্রেডিশনাল ফুডকে ওরা এখানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। এই দোকানটাতে আপনারা ব্যাম্বো চিকেন হতে শুরু করে ব্যাম্বোর সব আইটেম গুলা পেয়ে যাবেন। আর এইখানটাতে পাহাড়িদের নিজস্ব তৈরি জিলাপি, ফিশ ফ্রাই হতে শুরু করে ওদের যত ধরনের যাবতীয় খাবার, কাবাব, মোমোস, মানে ওরা ওদের মতো ব্যাম্বো চিকেন হতে শুরু করে কাবাব, ফিশ ফ্রাই হতে শুরু করে সবকিছু ওদের মতন করে ভেজে সবাইকে সার্ভ করছে। আর এই স্টল গুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওরা বেসিক্যালি সব পাহাড়িদের খাবার দাবারই ট্রাই করছে। আর এখানে দেখুন ওরা খুব সুন্দরভাবে বারবিকিউ করছে। এই আন্টিটা খুব সুন্দরভাবে মোমো বানাচ্ছিল। এই ফাঁকে আমি এই আপুটার সাথে জাস্ট একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই আপুটা এত ভালো, এত ফ্রেন্ডলি, জাস্ট একটু বুঝতে পেরেছে যে আমি ওনার সাথে একটা ভিডিও ক্লিপ নিব, উনি নিজেই এসে আমার সাথে ভিডিও ক্লিপটা নিয়ে নিল। এরপরে আমি এখানে বিভিন্ন দোকান দেখা শুরু করলাম। এখানকার ড্রেসেস মূলত আমি দেখছিলাম, আর আমি আসলে একটু ব্যাগের পাগল। ওদের হস্তশিল্পের ব্যাগগুলা এত সুন্দর হয়, আমি ব্যাগ কেনার জন্য এই দোকানটায় আসি এবং এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়াও আমার জন্য এই ব্যাগটা খুব পছন্দ করেছে, সবসময় রেগুলার ইউজের জন্য। এই ব্যাগটাতে আপু আমাকে ডিসকাউন্ট করে দিয়েছে, কারণ আসলে সত্যি কথা বলতে গেলে ওদের এবার বেচাকেনা খুবই খারাপ অবস্থা। এবার নাকি ওদের বেচাকেনা ওরকম হচ্ছে না। ওরা এত কষ্ট করে জিনিসপত্র নিয়ে আসে আমাদের জন্য, আসলে ওইভাবে ওরা যদি সেল না করতে পারে ওরা আসলে আসতে চাবে না আর এনকারেজ হবে না। দোকানটাতে আমি জুয়েলারি সহ বিভিন্ন ধরনের ওদের ট্রেডিশনাল ড্রেস দেখছিলাম। আমার কাছে টুকটাক জিনিস ভালোও লাগছিল। এই টাইপের ব্যাগগুলো আমার খুবই পছন্দ। আমি এখানে ব্যাগ দেখে আসলে আমি লোভ সামলাতে পারছিলাম না। আর এই দোকানটার ডেকোরেশনটা আমার কাছে এত ভালো লেগেছে। এখানকার ব্যাগগুলো আপনাদের ভাইয়া দেখছিল। ভিতরের আবার এই স্টল গুলাতে ওরা বিভিন্ন ধরনের শল হতে শুরু করে ওদের ট্রেডিশনাল ড্রেস সবকিছুই ওরা সেল করছিল। মূল কথা, পাহাড়িরা অনেক কষ্ট করে ওদের নিজের হাতে তৈরি করে এইসব জিনিস আমাদের জন্য নিয়ে আসে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন এই মেলাটা হয় অবশ্যই এই মেলাতে আসার এবং ওদের জিনিসগুলাকে দেখার, পছন্দ হলে অবশ্যই বাই করার। আমি মেলা থেকে মোটামুটি অনেক কিছুই কিনেছি, আমার তো অনেক কিছুই ভালো লেগেছে। আর হস্তশিল্পের উপরে আমার একটা আসলে উইকনেসও আছে। এখানে আবার বেতের অনেক কিছু পাওয়া যাচ্ছিল, আর তার সাথে এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস হতে শুরু করে বাঁশের তৈরি মগ, কাপ এগুলাও পাওয়া যাচ্ছিল। এটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আমার কাছে প্রাইসটা একটু বেশি লেগেছে। আর এই ফলটা হচ্ছে পাহাড়ি একটা টক ফল, এটা খেতে একটু মজাই আছে। এখানে আপনাদের ভাইয়া বার্মিস আচার দেখছিল। এখানে আমরা পাহাড়ি কলা থেকে
থেকে শুরু করে হলুদের গুঁড়ো, শুকনো হলুদ, তেঁতুল অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছিল। আর আমি মূলত এখানে ব্যাগ আর শলই দেখছিলাম। আমার কাছে কেন জানি এই দুইটা জিনিসই খুব আকর্ষণ করছিল। পরে আমি এখান থেকে বাইরের সাইডটাতে যাচ্ছিলাম বাইরের কি কি আছে সেগুলো দেখার জন্য। এখানেও বিভিন্ন ধরনের আদা, হলুদ, আমাদের বিভিন্ন ধরনের ফসলাদি পাওয়া যাচ্ছিল। এই জায়গাটাকে ওরা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। এটা হচ্ছে একটা ডেমো পাহাড়িদের ঘর বাড়ির। আর পাহাড়িরা কিভাবে তুলা থেকে সুতা উৎপাদন করে এটা হচ্ছে সেটারই একটা ডেমো। আর দেখুন এই জায়গাটাকে কি সুন্দরভাবে সাজিয়েছিল। রাতের বেলা এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। আর এই জায়গাটা দেখলে তো মনে হয় পাহাড়ি একটা ভাইবস, মনে হয় আমি পাহাড়ি এসেছি। রাঙামাটি পার্বত্য জেলার এখানে যা যা আছে মিষ্টি কুমড়া হতে শুরু করে বিভিন্ন ধরনের ফল, মশলা সব কিছুই এখানে পাওয়া যায়। আর সবচেয়ে ফ্রেশ অথেন্টিক যেটা, এখানে আখের রসটাও পাওয়া যাচ্ছিল। আপনাদের ভাইয়া এখান থেকে একটা আখের গুড় নিয়ে নিয়েছে, এটা ওদের একদম অথেন্টিক ফ্রেশ। এটা টেস্ট করে আপনাদেরকে অবশ্যই জানাবো কেমন। মোট কথা এই কমপ্লেক্সটা ওরা পাহাড়ি মেলা দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর খুব সুন্দরভাবে আয়োজনও করেছে। এখানে আখের রস খাওয়ার জন্য অর্ডার করি, আমাদেরকে একদম ফ্রেশ আখের রসটা বানিয়ে দিল এই মেশিনের মাধ্যমে। আখের রসটা এতটা মজার ছিল, একদম পিওর একটা জিনিস খেয়েছিলাম আর প্রচন্ড মিষ্টি ছিল। মানে পারফেক্ট একটা জিনিস খেয়ে পুরো এনার্জি চলে এসেছে। পরে আমরা উপরের দিকে যাই, উপরে কি ধরনের আয়োজন করা হয়েছে সেটা দেখার জন্য। উপরে দেখলাম আমরা এখানে খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে কনসার্টে, নাচ গান সবকিছু, যেটা পাহাড়িরা ওদের সাংস্কৃতিকটাকে আমাদের কাছে ফুটিয়ে তুলবে ওরা কিভাবে কি করে। আর এখানেও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানেও ছোট ছোট অনেকগুলো স্টল বসেছে, ওদের ট্রেডিশনাল ব্যাগ, কাপড়, হতে শুরু করে লুঙ্গি, ফতুয়া সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল। আর তাছাড়া এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিল। আমার কাছে ওদের জুয়েলারি গুলো খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে এই ঝুমকাগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর গলার সেট গুলার তো কোনো কথাই নেই, খুবই সুন্দর সুন্দর জিনিস। আমি এখান থেকে রিং দেখছিলাম আমার জন্য, রিং গুলাও আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও আমার রিং গুলো নেওয়া হয়নি বিকজ আমার মনে হচ্ছিল যে আমার হাতে ভালো লাগছিল না, বাট রিং গুলো খুবই সুন্দর ছিল। আমি একটা ঝুমকো চয়েস করেছিলাম, বাট ওটা আমি একটু ছোট চাচ্ছিলাম, যেটা আমি পাইনি। আর এখানে সবাই লাইভ কনসার্ট দেখার জন্য ওয়েট করছিল, ওদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে দেখার জন্য ওয়েট করছিল। এই তো 6টা বাজেই ওদের আয়োজন শুরু হয়ে যায়। ওদের প্রথম আয়োজনটা শুরু হয় গানের মাধ্যমে, ওরা গান গিয়ে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু করে। আর সবচেয়ে বড় কথা, সবাই খুব উৎসাহ নিয়ে ওদের অনুষ্ঠানটাকে দেখছিল। আমার কাছে বিশেষ করে ওদের এই আয়োজনটা খুবই ভালো লাগে বিকজ ওরা যে বাদ্যযন্ত্রগুলো ইউজ করছিল, ওরা এটা মুখে ইউজ করে এই ধুনগুলো বাজাচ্ছিল আর পাহাড়ি মেয়েরা নাচছিল। ওদের এই বাদ্যযন্ত্রের ধ্বনির সাথে সাথে এত সুন্দর লাগছিল যেটা আসলে বলার মতো না। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।